কতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু নিয়ে বাজে কথা বলে, আম্মাজান খাদিজাকে নিয়ে বুড়ি তালাক খাইছে, এগুলো ওই ময়লা পড়ছে জ্ঞানের উপরে, জং ধরছে, ঠিক কি না? ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 2 বছর আমি 2 জন আল্লাহর ওলির খেদমতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। লাউলা সানাতান লাহালাকা নওমান। 2 বছর আমি আল্লাহর ওলির দরবারে ছিলাম। এই 2 জনের বাবা, আরেকজন কি ছেলে। বাবা হলেন ইমাম পাকের রহমতুল্লাহ আলাইহি, আর ছেলে হলেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। এই বাবার বেটা, এই 2 জনের খেদমতে, 2 জন ওলির খেদমতে আমি ছিলাম। আমার জীবনে 2 বছর 70 বছরের জ্ঞান করে আমি পরিষ্কার করে নিয়েছি, একবারে ময়লা মুক্ত করে নিয়েছি, যে কারণে আমার মুখ থেকে কোনোদিন নবী রাসূলের শানে, কোন মুরব্বী ওলিয়া উলিয়াদের শানে কখনো কোনো বেয়াদবিমূলক কথা আসে নাই। আমি ইবাদতের রস সঞ্চয় করেছি, ইবাদতের যে গভীরতা কি, ডিগনিটি কি, এটা আমি বুঝতে পারছি আল্লাহর ওলিদের দরবারে যাই না। একাকি পড়া আর আল্লাহর ওলিদের দরবারে গিয়ে পড়া, দুইটার মধ্যে কি পার্থক্য আছে? এখানকার মেশিন আছে আল্লাহর ওলিদের কলবের মধ্যে, কতক্ষণ না ওই মেশিনটা যদি একবার আপনার দিকে আস্তে করে যাওয়া শুরু করে, তো দেখবেন আস্তে করে আপনি সাফ হয়ে গেলেন, পরিষ্কার হয়ে গেলেন, আপনি সুফি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সাফ হয়ে যাবেন, আপনি সুফি হয়ে যাবেন। কথা বুঝেন না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও পীর ছিলেন, আবার পীরের তিনি কি ছিলেন? মুরিদ ছিলেন। তার 2 পীরের নাম বলে দিলাম, কি? ইমাম বাকির এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিমা। ঠিক অনুরূপ ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার পীর আলাইহি। ইমাম মালিকের পীর হলেন কারি নাফে। কারি নাফে হলেন ইমাম মালিকের পীর। ইমাম শাফির পীর হলেন ইমাম মালিক। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার পীর হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝেন নাই তো? আপনি বাদ দিবেন কাকে কোনখান থেকে? আপনি বলেন পীর নাই, মুরিদি নাই, আপনি পাবেন কোথায়? আপনি তো এমন মানুষ যে আপনি জীবনে কোনোদিন এই মাদ্রাসার বারান্দায় হাঁটেন নাই। আপনি হাঁটছেন হয়তো মেডিকেলের কোনো বারান্দায়, ততক্ষণ না। আপনি হয়তো হাঁটছেন ওইরকম কিছু খারাইয়া পেশাব করে যেগুলো, ওইগুলোর পাশ দিয়ে আপনি হাঁটছেন। আপনি কোনোদিন কোন আলেমের পাশে আপনি জীবনে হাঁটেন নাই। কাজে আপনার মুখ থেকে আসবে কিভাবে? আপনার জ্ঞানের তো এখনো অনেক জায়গা আল্লাহর দ্বীনি জ্ঞান ঢুকে নেই। যা পরপর করেন মুখে, চটচর করেন মুখে, এমনি আপনার কাছে কিছু নাই, শূন্য। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম শাফি তিনিও ছিলেন পীর। এই জন্য পীরানা কথা আসছে তার মুখ থেকে। ইমাম মালিক ছিলেন পীর, তিনি নিজেই বলেছেন যে কি, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাররাফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি নামাজ রোজা সব ঠিক থাকলো, কিন্তু বলছে দুধ কিসের, পীর মানি না, মাজার ভাঙলো। বড় পীর আব্দুল কাদের জিলানী আবার বড় পীর হয় কেমনে? তার ছোট পীর কে? এই মাথার মধ্যে যত শয়তানি খেলা। কতক্ষণ? মান তাফাক্কাহা, যে ব্যক্তি নামাজ আছে, রোজা আছে, ঠিক আছে, কিন্তু আকাবিরের কথা মানে না। আকাবির বাদ দাও। কিসের আকাবির? উলুল আমল বলতে গেলে কিছু নেই, আকাবির বলতে গেলে কিছু নাই, পীর বলতে গেলে কিছু নাই। যে তোমার পীর ছেড়ে দাও, আকাবির ছেড়ে দাও। এই বান্দরগুলো এই কথা বলে, এদের মুখে রোজা পূজা এক হয়ে যায়, এদের মুখে আর ভালো জিনিস আসে না। কথা বুঝতে পারছেন? চিনতে হবে মানুষ, পাগল হওয়া যাবে না, নিজের জ্ঞানগুলোকে কখনো নষ্ট করা যাবে না। আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কাজে আমার বিবেকটাকে আমি খাটাবো। আমি কখনো জোয়ারের তালে তালে ভাসবো না। আমি তো কুটা না যে আমি পানিতে ভেসে ভেসে যাবো। আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করেছেন, আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দান করেছেন, যেটা পশুর মধ্যে নাই। তার চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান, যে জ্ঞানটা ফিরিস্তার মধ্যেও নাই, সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জ্ঞানটি আল্লাহ ফিরিস্তাকেও জ্ঞান নাই। কতক্ষণ? জ্ঞান যদি ফিরিস্তাকে দিতেন আল্লাহ তাআলা, তাহলে আদমকে সিজদা করতো না। শয়তান আগের থেকে বোঝাপড়া করে নিয়ে নিত, পার্টি বানায় নিত, ঐক্য জোট, কথা দলীয় বানায় ফেলতো শয়তানি একে। কথা বুঝতে পারছেন? ফিরিস্তা দিকে যে তোমরা আমার আদমকে, কিন্তু না, জ্ঞান আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে আলো। সে জ্ঞানটা কতটুকু আলো আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পীর যিনি ইমাম মালিক, তিনি বলেছেন, ইমাম আবু হানিফা তার পীরের কথা বললেন, লাউলা সানাতান লাহালাকা নওমান। 2 বছর যদি পীরের দরবারে না থাকতাম তাহলে কি হইতাম?
ধ্বংস হয়ে যেতাম। একটু আল্লাহু আকবার বলবেন। এই জন্য যে ফুলতলিতে শুয়ে আছেন, এগুলা এই জায়গাগুলো হচ্ছে রিফাইনারি। এখানে নুন ঢুকাই দিলে পানিতে মিঠা হইয়া বাইর হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন, এগুলো হচ্ছে রিফাইনারি। এখানে যদি কোনো খারাপ জিনিস ঢুকে তাহলে আস্তে একজন অলি হইয়া বাইর হয়ে আসে। কথা বুঝেন নাই? সহবতে সালেহ তোরা সালেহ কুনা, সহবতে তালে তোরা তালে কুনা। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি পীর মুরিদি করেছেন, তিনি বলেন যে ব্যক্তি নামাজ রোজা করলো, ইবাদত বন্দেগী করলো, কিন্তু মুরাকাবা মানে না। মুরাকাবা মানে যে লোক চক্ষু বন্ধ করে আল্লাহর আরশ দেখতে পায়। চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ দেখা যায়, চক্ষু খুললেও হাজার হাজার মাইল দূরে দেখা যায়। সে স্টাডিটা করেছেন, সে আমলটা করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তিনি বলছেন, ইয়া সারিয়া তো আল জাবাল আল জাবাল। সারিয়া একজন ব্যক্তির নাম। কেউ বলছেন সেনাপ্রধান। সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো। 900 কিলোমিটার দূরে চোখ দিয়ে দেখে, তাকে এখান থেকে কমান্ড দিলেন, এখান থেকে তারে বললেন যাও পাহাড়ের পথ ধরো। সম্মানিত শুধু 3G 4G মোবাইলে কোথাও আসতে গেলে ব্যাটারি চার্জ লাগে, নেটওয়ার্ক লাগে, উপরে এরকম বড় ধরনের টাওয়ার লাগে। কিন্তু আল্লাহর ওলিদের কোনো টাওয়ারের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহর সাথে তাদের সম্পর্ক, সরাসরি মদিনার নবীর সাথে তাদের কি সম্পর্ক। এই সমস্ত ব্যক্তি যখন আল্লাহর ওলিরা যখন আল্লাহর নবীর সাথে সম্পর্ক করেন, তখন কিন্তু আর এই নেটওয়ার্ক লাগে না। অটোমেটিক গোটা এনভায়রনমেন্ট, পুরা জমিনটা, বাতাস সবকিছু গোলাম হয়ে যায়। কি ওয়াফা তুনে मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি আগে নবীর গোলাম হও, দেখবে গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিগুলো তুমি পূরণ করো। কি ওয়াফা তুনে মোহাম্মদ से तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। আল্লাহ গোটা জগৎকে নবীর গোলাম বানিয়ে দিয়েছেন। নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, নবীর ইশারায় ডুবে যাওয়া সূর্য আকাশে উঠেছে। অতএব সেই নবীর উম্মত আমরা। আমাদের শান, মান, ইজ্জত কোন অংশে আল্লাহ কম বলেন নাই। ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। মুমিন মানে যারা আল্লাহ ঈমান এনেছে। শোন, কাজে এই লোকগুলোকে আপনি সাধারণ মনে করলেন না। বন্ধুরা আমার, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যিনি ইমাম ও দারুল হিজরা ছিলেন, মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, সেই ইমাম সাহেব, আমাদের দেশে কত ইমাম সাহেব আছে জুতা পরে মসজিদে যায়, পবিত্র করে নিয়েছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে উঠতে যেয়ে বলেছেন, খবরদার ফাকলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জুতা খোলো, তুমি নবী, ঠিক আছে, আমার সাথে কথা বলতে গেলে জুতা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিছু মৌলবী আছে জুতা খুলে যায়, জুতা নিয়ে পড়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার জমিনে যতদিন বেঁচে ছিলেন তিনি পায়ে কোনোদিন জুতা পরেন নাই। যে মদিনার ধুলিগুলোতে আমি আমার নবীর কদমের ছাপ দেখতে পাই, সেই চোখটা কত পাওয়ারফুল চোখ, যে চোখে মদিনার ধুলোগুলোতে আমার নবীজির কদম মোবারকের ছাপ পড়ছে, সেটা সে দেখতে পায়। হযরত ওমর দেখলেন 900 কিলোমিটার দূরের পথ, আর হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবন ভর তিনি মদিনার জমিনে কোনোদিন তিনি উঁচা যানবাহনে উঠেন নাই। আমরা তো দুলদুল গাড়িতে উঠি, 2026 সালের মডেলের বাস লাগবে, কতক্ষণ না, ঠিক এরকম জিনিসের উপরে উঠি। বিষয়টি কি তাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি উঠেন নাই। নবীর রওজা মোবারক, আমি উপরে উঠলে মনে হয় বেয়াদবি হবে। তাহলে বেয়াদবি হওয়াটা না হওয়াটা এটা তো অন্তরের ব্যাপার। আয়নাটা পরিষ্কার থাকতে হবে। যদি আয়না পরিষ্কার থাকতো তাহলে এই বেয়াদবের যুগে আমরা জন্ম নিতাম না। কতক্ষণ না, বড় কষ্ট হয়। সম্মানিত সুধী, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি নামাজ রোজা করলো কিন্তু তাসাউফ মানে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাকাবা মুশাহাদা মানে না। হুজুর, মুরাকাবা মুশাহাদা তো বুঝি না কি জিনিসটা, আমি আপনাদেরকে বুঝাই দেই। নবী তার বাড়ির সামনেই তো কাবা ঘর,
আল্লাহর ঘর তার বাড়ির সামনে না, চলে গেছেন কোথায়? হেরা পর্বতে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, একটা নিরিবিলি নিরবচ্ছিন্ন জায়গা যেখানে মানুষের আনাগোনা নাই, ঠিক এমন একটি জায়গায় তিনি আসলেন। সুম্মা যা ইলা হেরা, তিনি হেরাতে আসলেন, হেরা পর্বতে আসলেন। হেরা পর্বত 2100 কদম উপর, এরপরে 70 কদম নিচে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ধ্যান করতেন, মোরাকাবা করতেন। এই জায়গাটাকে বেছে নিলেন এই কারণে নবীজির কোরআন নাজিল হয়েছে মোরাকাবা, তাসাউফের মহাভান্ডার, মহাজগৎ। তাসাউফের মহাজগতের মধ্যে নবী যখন ঢুকে পড়েছিলেন, তখন আল্লাহর ওহী নবীর কাছে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আল্লাহর কি আসা শুরু করেছে? ওহী। এটা আনতে গেলে দুনিয়া থেকে একটু আলাদা হতে হবে, তবে শরীয়ত থেকে আলাদা হওয়া যাবে না। এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে বসেছিলেন, সেই গুহা থেকে কাবা ঘর দেখা যায়। এমন একটা জায়গায় তিনি মোরাকাবা করছেন। তাসাউফ, আধ্যাত্মিকতার সাধনাও চলছে, আবার শরীয়ত চোখের সামনে কাবা। এই জন্য কাবা হলো শরীয়ত, আর হেরা পর্বত হলো মারিফত। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর কি? শরীয়ত। আর হেরা পর্বত কি? কাবা ঘরে নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে, তাওয়াফ হবে, কথা কন না, সবকিছু হবে, কিন্তু আরাধনার জায়গা নিরিবিলি, নীরব। এই জন্য আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যখন চিল্লাকাশি করতেন, মসজিদে না, পাহাড়ের গুহা গর্তের মধ্যে কবর বানাইয়ে সেখানে চিল্লাকাশি করতেন। এটার নাম সিল্লা। এই সিল্লা আসছে ওই পাহাড় থেকে, নবীর হেরা পর্বত থেকে সাহেব কিবলা পাহাড় বেছে দিয়েছেন, সেখানে কবর ঘুরে ওইখানে বসছেন। দেখা যাইতো যে বাপের বেটা, এখানে সাপ আসলে কে ঠেকায়, কতক্ষণ না, এখানে বাঘ আসলে কে ঠেকায়। ভাইরা আমার, যারা আল্লাহর পথে থাকেন তাদেরকে বাঘ চিনে, সাপ চিনে। সম্মানিত সুধী, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে চলতেন। হযরতে ওই যে শুয়ে আছেন সেই পদ্মা নদীর দরগা ঘাটে রাজশাহীতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি কুমিরের পিঠের উপরে সওয়ার হতেন। হযরতে শাহ মাকদুম রূপস কুমিরের পিঠে, আর শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে। মাছের পিঠে ওলিদেরকে বহন করে, তো এই টাকার পয়সা লাগে না, আল্লাহ তাদের যানবাহন তৈরি করে দেন। একটু বড্ড করে সুবহানাল্লাহ বলবেন না? হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। বন্ডি সাহেবের দরবারে এসেছি, একটা সাধারণ জায়গায় নয়, আল্লাহর এক মহান ওলির দরবারে এসেছি। আপনি না আসলে হবে কি? টাকা পয়সা দিবেন না, অসুবিধা নাই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি দিবেন না, যিনি তাকওয়ার উপরে আছে আল্লাহ তাআলা তার রিজিকের দুয়ার খুলে দিয়েছেন। আপনি দিবেন না, আরেকজনের পকেট থেকে আসবে। দরবার কোনোদিন বন্ধ হবে না, মুত্তাকিদের দুয়ার কোনোদিন বন্ধ হবে না, তাকওয়ার দরজা কোনোদিন বন্ধ হবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই জন্যই বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন শরীয়ত মানলো কিন্তু মারিফত মানলো না, এটা ফাসেক। এটা কি ফাসেক? বুঝেন না? পীর ওলি মানে না, আবার নতুন করে শুরু করছে। আকীদা আবার কি জিনিস বুঝেন নাই? এমনি আমরা মিলে গেছি, আকীদা যারটা সে নেবে, এটা হয় নাকি? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, কোন ইমানদার ব্যক্তি কোন কাফেরকে, কোন বেঈমানকে কোন অবস্থাতেই নিজে বন্ধু বানাবে না। আর আপনি তার উপরে নির্ভর করতেছেন, ইসলাম এটা কখনো অনুমতি দেয় নাই। সুযোগ থাকলে আমি সব বলবো আপনাকে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, কিন্তু মাশাআল্লাহ 1-1.5 মণ তালা গলার মধ্যে ঝুলাইছে, লাল খরা ঘুরাইছে, আছে না এরকম? আরে ভাই, আছে তো কিছু মানুষ যারা তালা লাগায়, লোহা পড়ে, চট ইত্যাদি। আমি তাদেরকে ছোট করছি, এরকম কিছু আল্লাহর ওলি আছে যারা চট পড়ে হাঁটে, কিন্তু এরা তাদেরকে কলঙ্কিত করছে। নামাজ নাই, রোজা নাই, আর তারা এই শুধুমাত্র ওই তালা ঝুলাইয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে মন্থন করে আধ্যাত্মিক জগতের আরেকজন মহাসম্রাট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন,
ফাকাত তাজান্দাকা, এটা বেঈমান, যে নামাজ নাই রোজা নাই খালি তালা ঝুলে আছে আর কয় আমি শরীয়তের সব বুঝি, চোখ বন্ধ করলে আমি সব দেখি। ওমান জামা বাইনাহুমা, আর যদি শরীয়ত মারিফত নামাজ রোজার পাশে আল্লাহর ওলিদের সাথে জিকির আজকার তাসবিহ তাহলিল তেলাওয়াত কতক্ষণ না মুরাকাবা মুশাহাদা, এই সবগুলো যদি ঠিক থাকে ফাকাত তাহাক্কাকা, তাহলে সে সঠিক পথে আছে, সেই মুহাক্কিক। সুবহানাল্লাহ বলেন। আসল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন সময় কিন্তু তোমাকে কেটে ফেলবে যদি তুমি সময়কে কাটতে না পারো। আর সাইফু আল ওয়াক্তু সাইফুন কাতিল, সময়টা হলো একটা ধারালো তরবারির মতো, এটা তোমাকে কেটে ফেলবে যদি তুমি ওকে ধরতে না পারো। এই জন্য সময়কে তিনি ব্যবহার করতে বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইন্নী আতাবাররাকু বিকদরি নুমান ইবনে সাবিত, তিনি বলেন আমি ইমাম শাফি 80 জন উস্তাদের বড় আলেম, কিতাবুল বিশাল হাদিসের কিতাব লিখেছেন। তিনি বলছেন ইন্নী আতাবাররাকু বিকদরি আবি হানিফা বিকদরি নুমান ইবনে সাবিত, আমি যখন কখনো কোনো বিপদে পড়তাম, আমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার যখন প্রশ্ন হতো, তখন আমি আমার আরব ছেড়ে আমি আজমে চলে আসতাম। তার মানে ইমাম আবু হানিফা যেখানে শুয়ে আছেন, আমি ইমাম আবু হানিফার কবরের পাশে আমি চলে আসতাম। ইমাম শাফির চেয়ে আপনি বেশি বুদ্ধিমান হয়ে গেছে। শাহজালালের কবর আপনি ভেঙে ফেলেন, এ পর্যন্ত 113টা মাজার ভেঙে ফেলেছেন আপনি, কতক্ষণ না? আল্লাহর ওলিরা কি দোষ করেছে? যদি ওখানে কেউ সেজদা করে তার টুটি ধরেন, কতক্ষণ না? তাকে প্রতিহত করেন, কিন্তু আল্লাহর ওলিকে ভাঙেন কেন? কথা বুঝতে পারছি? বহু তামাশা এই 15 মাসে দেখেছি আমরা, কি দেখেছেন কিনা? বহু তামাশা দিয়েছি, ইমানের খেলা নিয়ে আজ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে কিছু দুষ্ট মানুষ। আমাদেরকে বেঈমান তারা বানাতে পারবে না। আমরা বড় শক্ত, আল্লাহর ওলিরা না আসলে আমাদেরকে আলু ভর্তা খাওয়াই ফেলতো বহু আগে। কথা বুঝলেন না? আল্লাহর ওলিরা আমাদের আসছে বিধায়, তাদের নজরিয়া, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের এই সমস্ত আকীদা, তাদের বিশ্বাসগুলোকে আমরা ধারণ করে আছি বিধায় ওরা আমাদের গায়ে ঘেঁষতে পারে না। নাহলে এর আগে ডাইলে চাইলে খিচুড়ি বানাই ফেলতো আমাদের, আমরা সাধারণ থাকতাম না। সম্মানিত সুধী, ইমাম শাফি কত বড় ইমাম! সেই ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলছেন যে আমার যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসতো, যে দোয়াটা একটু কবুল হওয়া দরকার, তো ওনার ঘরে ছিল না? ওনার ঘরে কি আল্লাহ ছিলেন না? আপনি আমার সাথে একটু কথা বলেন না, ওনার ঘরে কি আল্লাহ ছিলেন না? তাহলে উনি চলে গেলেন কোথায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজারে। ওখানে যাই মাজারের পাশে যাই উনি দোয়া করতেন যে আল্লাহ আপনার একজন ওলি শোয়া আছেন, এই উসিলে আমার এই দোয়াটি কবুল করেন। উনি বলছেন আমার দোয়া কোনো সময় মিস যায় নাই। মাটির উপরে থাকা আর মাটির তলে থাকা দুইটার মধ্যে পার্থক্য আমরা করি, কিন্তু আল্লাহর ওলিরা কোনদিন মাটির উপর আর নিচের মধ্যে কোনো পার্থক্য করেন না। ইমাম শাফির মধ্যে আমিন জোরে পড়তে হয়, সূরা ফাতিহার শেষে আমিন কি জোরে পড়তে হয়। আর ইমাম আবু হানিফার মধ্যে আমিন কি আস্তে পড়তে হয়। তো ইমাম শাফি যতবার আবু হানিফা রহমতুল্লাহ কবরের পাশে আসছে, মাগরিবের নামাজের ইমামতি দেওয়া হয়েছে, উনি আমিন জোরে বলেন নাই। আমিন কি জোরে বলেন? তাহলে তাদের কাছে মাটির নিচে যিনি আর মাটির উপরে যিনি, দুইটার মধ্যে কোনো পার্থক্য ছিল না। আর আমরা বলি বেটা কে দুধ, এটা কিছু আছে নাকি? এই যে ইরাক থেকে আপনি জর্ডানের দিকে আসবেন, সেখানে আল্লাহর একজন ওলির মাজার আছে। একজন খাদেম তার পীরকে বলছে যে হুজুর আপনি যাচ্ছেন, একজন আল্লাহর ওলি এখানে আছে। না না, কিসে আল্লাহর ওলি? নিচে যিনি শুয়ে আছেন উনি পাও বাই করে দিছে, আমি কিন্তু আছি, পাও বাই, ওই পাটা এখন রাখা আছে, পাও বাই করে দিছে। জি, আমি আমার ভাইদের খেদমতে আদেশ করতে চাই, এগুলো ইমাম শাফি, ইমাম আবু হানিফা বললাম, ইমাম মালিক বললাম, ইমাম শাফি বললাম, বাকি আছে কে? হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় একজন আলেম। তিনি তার ছেলেকে বলছেন খবরদার তুমি পীরের দরবারে যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছেলেকে নির্দেশ দিয়েছেন খবরদার
এই অলি বুজুর্গ পীর মুর্শিদ নামে যা আছে এদের কবরের পাশে যাবা না। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কড়া নির্দেশ ছেলের প্রতি। আসলে আমাদের দেশে কিছু মানুষ প্রতিগুলোর কাছে যাবা কেন, কি আছে ওখানে, বেটা চাকরি কর, এখানে যাবা কেন? দোয়া করার জন্য আমরা মাজারের পাশে যাই, এটা ইমাম শাফি থেকে সাব্যস্ত। কি বলেন, ঠিক না? ওরা কাটতে পারবে না। সম্মানিত শুধু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী তার পরিবারকে সতর্ক করে দিয়েছেন, ছেলে মানে কি আমার ওয়ারিস, যে এখন কোন অলির দরবারে যাবে না, নির্দেশ দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি 12.5 লক্ষ হাদিসের মধ্যে কয়েকটা হাদিস নিয়ে বিপদে পড়লেন, যেগুলোর অর্থ উনি বুঝতেছেন না। এটা হতেই পারে, যদি আমরা সবগুলোর অর্থ বুঝতাম তাহলে কেউ এই মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য কথা বুঝেন না। নিজে বুঝিস, বোঝার জন্য আমাদের ওস্তাদ দরকার আছে কিনা? আরে জোরে বলেন, ওস্তাদ দরকার আছে কিনা? ওস্তাদের কাছে যাইতে হয়, জিনিসটা বুঝে নিতে হয়। পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কারণ কুসুম কলি ফুটিয়া উঠিল। তাহলে এখানে পাখি সব, এই সবটা কি তালিবা স দিয়ে নাকি দন্ত স দিয়ে, কোনটাই কথা বল? আপনাকে বুঝতে হবে, আপনাকে যাইতে হবে। হ্যাঁ, 100 কত রকম স, একটা দন্ত স যেটা দাঁত দিয়ে বের হয়, একটা মূর্ধনা স যেটা মাঝখানে জিহ্বার মধ্য দিয়ে উপরে ঠেলা দিয়ে যেটা বাইর হয়, একটা পেট কাটা স, কতক্ষণ না? কত স, দন্ত স, তালে বর্ষ, কতক্ষণ না? মূর্ধন্য স, ওই যে কইতেছে যে কোন শটা কখন আসবে দেখেন না? এখানে পেশাব করা নিষেধ, দ লিখে দেয়। কি লেখে? দ। এখানে পেশাব করে কি নিষেধ, দ। এটা কি দ হবে না ধ হবে না পেট কাটা স হবে? কোনটা? কথা কি বুঝতে পারছেন? যাই হোক, সম্মানিত শুধু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি। 12.5 লক্ষ হাদিসের হাফেজ। কয়েকটা হাদিস নিয়ে তিনি বিপদে পড়ে গেলেন, অর্থ বুঝতেছেন না। এখন তিনি খুঁজে বেড়াচ্ছেন, যার কাছে যায়, যে আলেমের কাছে যায়, সে আলেমই তার থেকে সরে যায়। হুজুর মাফ করবেন, আপনি এত বড় হাদিসের হাফেজ, হাফিজুল হাদিস, যার দরজগাহে, যার ক্লাসের মধ্যে পড়ার জন্য ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছেন। সেই উস্তাদের জীবনী বলতেছি আমি, ইমাম আহমদ বিন হাম্বল, যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতেছেন না, যার কাছে যান সেই ভয় পায়। এত বড় আলেম, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, মুখ খোলা কঠিন না? কোনটা দিয়ে আবার কোনটা ধরে ফেলে। শেষ পর্যন্ত উনি বলছেন, আমি একদিন সকালবেলায় বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতেছি, গলি দিয়ে। ওই মুহূর্তে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যার দাড়ি, যার চোখ, যার চাহনি বোঝেন, দৃষ্টি, যার উঁচাই, যার লম্বাই, যার উচ্চতা, যার লম্বা, কথা বোঝেন নাই, তার দেহ, সবকিছু আমার চোখের সামনে আসার পরে আমি কেমন জানি ল্যাম্প হয়ে গেলাম, কুপি বাতি। বিশাল একটা সূর্যের সামনে মনে হয় আমি একটা বাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে আমাকে মনে হলো যে আমি কিছুই জানি না, উনি বোধহয় সব জানেন। এরপরে আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম, মাযা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি। সুফি সাহেব, এই যে সুফি শব্দটা ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। সুফি সাহেবকে উনি বলছেন, মাযা তাকুলু, কি বলছেন আপনি, আপনার রায় কি, ফি হাযিহিল মাসআলা, এই মাসআলাতে, ইয়া সুফি, সুফি সাহেব, এই মাসলায় আপনার অভিমত। আমি প্রশ্ন করা শেষ করে নেই, তার আগে তিনি উত্তর দিচ্ছেন। আমি প্রশ্ন করা শুরু করে নেই, তার আগেই তিনি উত্তর দিচ্ছেন। আমি প্রশ্ন করা শুরু করে নেই, তার আগে উনি উত্তর দিচ্ছেন। আমি দেখে অবাক হয়ে গেলাম, কিরে 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 2-3টা হাদিসের, 4-5টা হাদিসের অর্থ বুঝি না, যার কাছে গেছি সেই পলায় যায়, আর ওনার কাছে বলার আগে উত্তর পাই। নিশ্চয়ই উনি সাধারণ ব্যক্তি নন, ওনার কাছে আল্লাহর একটা লাইন আছে, একটা নেটওয়ার্ক আছে, ওয়াইফাই এত শক্তিশালী, কথা বুঝতে পারলেন, যে আমার চেয়ে তার ওয়াইফাই আরো কি স্ট্রং, কথা বল না। অতএব আমি বলার সাথে সাথে ওইখান থেকে চলে আসে, আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি, তার কাছে আল্লাহর কাছে হাজিরুল ইলম। এখন যা বলবেন কোনো চিন্তা ভাবনা নাই, ওই পাশ থেকে সাথে সাথে সিনার মধ্যে তার উত্তর চলে আসে। সুবহানাল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ
ويسألونك عن المحيض قل هو أذى ويسألونك ماذا ينفقون قل العفو سبحان الله একের পর এক আল্লাহ বলেন হে নবী আপনাকে প্রশ্ন করতে দেন উত্তর দিব তো আমি অতএব এই উত্তর দেওয়ার পালা শেষ হয় নাই আল্লাহর ওলিদের সিনা এখনো খোলা আছে কোন বিষয় সম্পর্কে যদি তাদের বুঝতে হয় ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কানেক্টেড হয়ে যায় ডাইরেক্ট যোগ হয়ে যায় যা প্রশ্ন আসে সাথে সাথে সে উত্তর দিতে পারে তার জন্য কোনো ওস্তাদের ক্লাস প্রয়োজন হয় না কোন ওস্তাদের ক্লাসে গিয়ে তাকে পড়তে হবে এটাও তার প্রয়োজন কি নাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন হুজুর 12.5 লক্ষ হাদিসের হাফেজ আমি নিজেই 4-5টা হাদিসের অর্থ বুঝি না কাজী হুজুর বুঝছি আপনি সাধারণ না আমারে বায়াত করান আমি আপনার হাতে বায়াত করব দেখছেন 12.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি বায়াত হচ্ছেন ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি সম্বন্ধে ইমাম আবু হানিফা আগেই বলে গেছেন তার নাম হলো আবু হামজা নাম কি ইমাম আহমদ বিন হাম্বলের পীর হচ্ছেন আবু হামজা আবু হামজার কাছে বায়াত হলেন এখন তো পীরের বায়াত মানে কি বিক্রি করে দিছি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন আপনি শপথ করতেছেন যে আমি এই করব না ওই করব না আমি নীতি মানিয়া চলিব ইত্যাদি কিন্তু নীতি কই মানে নাই বিনা জামিনে জেলখানা থেকে ছেড়ে দেয় কতক্ষণ না আদালতের কোনো জামিন নাই জেলখানার মুখ থেকে ছেড়ে দিছে যাবেন কোথায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি এবার তার ছেলেকে ডেকে বলেন বাবা এতদিন যা বলছি আজকে এটা পরিবর্তন হবে আজকে এখন পরিবর্তন হবে এখন থেকে তুমি আল্লাহর ওলিদের দরবারে যাবে কেন ওলির দরবারে যাবে তিনি তার কারণ দর্শালেন সুবহানাল্লাহ বলেন কারণ দর্শালেন কি ইত্তাবি' মিন হাউলা'i আল্লাযীনা যাদু আলাইনা বিল ইলমি যে ওলির দরবারে আমি তোমাকে যাইতে বলছি আল্লাহর ওলিদের ইলম আলেমদের চেয়ে বেশি সুবহানাল্লাহ হইল না সুবহানাল্লাহ খুব দুর্বল না আমি কি দলিল ছাড়া কইতেছি নাকি ভাইরা আমার কি চমৎকার কথা বলা হয়েছে তিনি তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় পুত্র ইত্তাবি' মিন হাউলা'i আল্লাযীনা যাদু আলাইনা বিল ইলমি তুমি এখন থেকে পীরের দরবারে যাবে যে পীর তাদের ইলম আমাদের চেয়ে কি বেশি সুবহানাল্লাহ বলেন কহম উলুল হিম্মা তারা হলেন দুঃসাহসী তারা কখনো গৌর গোবিন্দকে ভয় করে না সুবহানাল্লাহ বলেন গোবিন্দ রাজকে ভয় করে না তারা কখনো পরশুরামকে ভয় করে না তারা কখনো জনতা রাজাকে ভয় করে না তারা কখনো বীর বিক্রম আদিত্যকে ভয় করে না তারা এই পৃথিবীর যত ধরনের শক্তিশালী কাউকে তারা ভয় করে না অহম উলুল হিম্মা আল্লাহর ওলিরা হলেন সবচেয়ে বেশি দুঃসাহসী যেটা বলেন সবচেয়ে বেশি কি দুঃসাহসী তাদের সাহস এত বড় যে তারা বাস হুম করে জায়নামাজ বিছাই গেলে এটা ফেরি হয়ে যায় সেখানে 360 জন কেন আর যদি 1000 মানুষ উঠাইতে চায় কোনো অসুবিধা নাই তাদের জায়নামাজ ডুববে না সুবহানাল্লাহ বলেন তাদের জায়নামাজ কি ডুববে না 313টি ঘোড়া 300 ঘোড়া যখন টাইগ্রিস নদীর উপরে চালাই দিয়েছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এই খবর জানার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কিরামকে নিয়ে বসলেন যে এখন আমাদের মুসলমানের সাহায্যে এগিয়ে যাওয়া দরকার ওদিকে মুনাফিকরা দেখেন না ইরানকে নিয়ে কত তেরেসমাতি করতেছে মুসলমান তারপরও বেঈমান নিয়ে খেলতেছে কথা কি বুঝতে পারছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওদেরকে এখন মুসলমানদের দামেস্কের সিরিয়ার শাম দেশের মুসলমানদেরকে এখন সাহায্য করতে হবে চলো দেখতে দেখতে 300 জন ঘোড়সওয়ার ঘোড়ার পিঠেও যুদ্ধ করতে পারেন তাদেরকে নিয়ে তিনি রওনা হলেন পৃথিবীর প্রত্যেকটা শহর কোনো না কোনো নদীর পাশে আছে সিলেট সুরমা নদীর পারে চিটাগাং কর্ণফুলী নদীর পারে ঢাকা বুড়িগঙ্গা নদীর পারে ওই খুলনা রূপসা নদীর পারে কতক্ষণ না
নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পাড়ে, তারপরে রাজশাহী, এটা পদ্মা নদীর পাড়ে। পৃথিবীর কোনো না কোনো শহর কোনো না কোনো নদীর পাড়ে আছে। অতএব সিরিয়ার দামিস্ক এর পরে যে সবচেয়ে বড় যে নদীটা, এটার নাম হলো দাজরা নদী, যাতে ইংরেজিতে বলে টাইগ্রিস। এই টাইগ্রিস পর্যন্ত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন তাদেরকে। টাইগ্রিস পর্যন্ত আনার পর এরপরে দেখে যে কোনো মাঝি মাল্লা কিচ্ছু নাই। ওরা টের পাইছে যে এবার তো আসতেছে বিশাল এক বহর, 300 জন মুসলমানের কাফেলা। আর 300 জন মুসলমান, এরা কিন্তু কাউকে ছাড় দেবে না। কাজেই মাঝি মাল্লা সব বন্ধ, স্টপ, কারফিউ জারি করেছে খ্রিস্টানরা। এখন পার হবেন কেমনে? সাথীরা 300 যোদ্ধা, ঘোড়ার পিঠের উপরে সোয়ার, অশ্বারোহী। তার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে হুজুর, অবস্থা তো খারাপ, সামনে তো বিশাল নদী, এই নদীর ওপারে হচ্ছে দামেস্ক, আমরা তো পার হবো কি করে? খরস্রোতা, এত বেশি স্রোত যে সোজা পার হওয়ার কোনো উপায় নাই। আর হাঁটু পানি থাকে তাও তো না, গভীর পানি। আমরা এখন কি করব? ফিরে যাব না সামনে যাব? আপনি বলেন, আপনি তো আমাদের লিডার। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি তোমাদেরকে ফিরে যেতেও বলবো না, আমি তোমাদেরকে সামনেও যেতে বলবো না। তাহলে আপনি নেতা হইলেন কেন? আপনি আমাদের নেতৃত্ব দানকারী, আপনি সামনেও যেতে বলবেন না, পিছনে যেতে বলবেন না, তাহলে আপনার যোগ্যতা কি? উনি বলছেন, আমার যোগ্যতা হলো, আমার একটু সময় দেন, 1 মিনিট, যোগ্যতা এমনি দেখবে। কই কি? আমি চক্ষুটা বন্ধ করব, তারপর খুলবো, এরপর উত্তর দিব। ওইটা আবার ইংলিশ কথা বলেন না। একটা বিল্ডিং বানাইতে কত রকম প্ল্যান, এখানে কাটতে হয়, এখানে লিখতে হয়, এখানে লম্বা টান দিতে হয়, এখানে বাঁকা টান দিতে হয়, এখানে স্কেল লাগাইতে হয়, এখানে ফিতা লাগাইতে হয়। কথা বল না, স্কেল ফিতা কিচ্ছু নাই। এত বড় একটা নদী পাড়ি দিব আমরা, আর সেখানে উনি চক্ষু বন্ধ করবেন, আর কি খুললেই তার মুখ থেকে উত্তর আসবে, সেই উত্তর মেনে নিব। এটা আবার কোন দেশি হিসাব? তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি একটু পরিষ্কার করেন, আমরা বুঝি নাই। উনি বলেন, দেখুন, আমি চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে, আমার নবীর সিদ্ধান্ত আমি নেব। সুবহানাল্লাহ বলেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ ছিলেন, চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে খুলে বললেন, শোনো, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যাইতে হবে। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने हैं सामने, सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না, আমরা বুক দিতে জানি, আমরা পিঠ দেখাতে জানি। অতএব চলো, তোমরা তোমাদের ঘোড়াগুলোকে পিঠের উপরে চড়ে এই টাইগ্রিস নদীর ঢেউয়ের উপরে তোমরা চালায় দাও। খোদার কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো ঘোড়া ডুববে না, চোখের পলকে তোমরা পার হয়ে যাবে। এই জন্য সম্মানিত সুধী, আল্লামা ইকবাল 2টো কবিতা পড়েছেন। दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে আমরা আমাদের ঘোড়াগুলোকে চালিয়ে দিয়েছি। কোনো ব্রিজ নাই, কোনো সেতু নাই, কিচ্ছু নাই। পদ্মা সেতু দেখেন না, আছে কিনা? যমুনা সেতু, কত সেতু। সমুদ্রের উপরে, বাহরাইনের উপরে সেতু আছে, এদিকে দাম্মাম, ওদিকে সৌদি আরব, কথা পান, মাঝখানে সেতু। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে হামনে। হিমালয়ের মতো উঁচু হয়ে বাধা এসেছে, আমরা মাথা ঠেকাইয়া ছিদ্র করে বাইর হয়ে গেছি। বাধা আমাদেরকে আটকাতে পারে না। দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে হামনে, আমরা সমুদ্রকেও ছাড়ি নাই। বাহারে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে আপনি, সমুদ্রের কালো পানির ঢেউগুলোর উপর দিয়ে আমরা ঘোড়া চালিয়ে দিয়েছি, চোখের নিমিষে ঘোড়া পার হয়ে গেছে।
এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আয় মৌজুদা জেলা तू भी पहचानती है हमको अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। কি বল রে টাইগিরিস, তোমার ঢেউ কিন্তু আমাদেরকে চিনে যে আমরা কোন জাতি। অতএব আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আমার নবীজির সাথে, কথা বল না। আল্লামা সাহেব কেবলা বন্নি রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ঠিক অনুরূপ ভাবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, কিন্তু ভায়া হইল ফুলতলি দরবার। যে কোনো জিনিস একটা ভায়া, একটা টাওয়ার লাগে, টাওয়ার ছাড়া সংযোগ স্থাপন করা যায় না। আজ এটি একটি দরবার, তার আওলাদরা এখানে খেদমত করছেন। আজ কি চমৎকার একটি মাদ্রাসা এখানে হয়েছে। আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে সবসময় নবীর ওয়ারিস হিসেবে প্রথম যে কাজটা করেন সেটা হলো মাদ্রাসা কায়েম করেন। চলে বলেন ওয়ালাকিন ওয়ার রাসূল ইলমা, কথা বুঝেন নাই? তারা জ্ঞানের স্থানটা চালু করে দেন, জ্ঞানের একটা দরজা খুলে দেন, যাতে মানুষ জাহেল না থাকে, মানুষ যেন দালালাতের মধ্যে না থাকে, ভ্রষ্টতার মধ্যে যেন মানুষ না থাকে, মানুষ যেন কোনোভাবেই কোন অবস্থাতেই যেন কোনো অন্যায় এবং পাপের কাজে যেন জড়িত হতে না পারে। এই জন্য তারা একটা এলেমের জায়গা সিলেক্ট করেন, যেখানেই তারা ইন্তেকাল করেন। আপনি জানেন, আমি ইরান গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশ, এটা বলা দরকার নাই। ইরানে গেছি, যেখানে আল্লাহর ওলি একজন ইন্তেকাল করছেন, সেই ওলির পাশে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। তার মানে তার মুজাহাদা, তার মোরাকাবা, তার এলেমের মুজাকারা, কতক্ষণ না, এই সবগুলো মিলিয়ে সেখানে একটা ইউনিভার্সিটি হয়েছে। আপনি যদি চান না যে আল্লামা আব্দুর রহমান সাহেব বান্ডি রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এরকম একটা ইউনিভার্সিটি দাঁড়ায় যাক, জোরে বলে হাত উঁচু করেন, দাঁড়ায় যাক, এটা চান কিনা? একটা ইউনিভার্সিটি দাঁড়িয়ে যাক, এটা তো আপনাদের প্রত্যেকেরই কামনা হওয়া উচিত। কারণ জ্ঞান এটি এমন একটা জিনিস, আপনি জানেন, জ্ঞানের চর্চা যেখানে বেশি থাকবে সেখানে আর অন্ধকার থাকবে না, সেখানে ছিনতাইকারী আর থাকবে না, সেখানে আর জেনাকারী থাকবে না, বেবিচারী থাকবে না, সেখানে কোনোদিন লুটতারাজ হবে না, সেখানে কোনো পাপের কাজ হবে না। মানুষগুলো এক শান্তিপূর্ণ পরিবেশে তারা কি করবেন? বাস করবে। এই জন্যই সম্মানিত সুধী, এই কেন্দ্রটা হলো আধ্যাত্মিক। এটা ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এক ইলমে তাসাউফের, কতক্ষণ না। এখানে ওই যে হিজবুল বাহারের সেখানে চর্চা, সুবহানাল্লাহ বলেন, আর পাশাপাশি মাদ্রাসা, কোরআনের চর্চা, তালিম, কথা বুঝেন নাই? এই দুইটা জিনিস একসাথে হয়েছে, ইলমে মারিফাত আর ইলমে শরিয়ত। ওমান জামা ফাকাত তাহাক্কাকা, এটা একটা সঠিক জায়গা আজ আমরা এখন পেয়েছি। আপনারা ভাগ্যবান, সকল বলেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন জ্ঞানের এই মুজাকারা, জ্ঞান, এই জ্ঞানটা অর্জন করা প্রয়োজন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনি বলেছেন যে তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করতে গিয়ে তুমি কখনো পিছপা হইও না, তবে সেই জ্ঞানটি তোমার থাকতে হবে যে জ্ঞান যেন মানুষের উপকার হয়, সেই জ্ঞানটা যেন মানুষের কি উপকার হয়। এই জন্য উনি কি করতেন? উনি ক্যালিগ্রাফি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি আর্ট জানতেন, আর্ট, আরবি লেখা আর্ট করে না, এই যে এখানে দেন, এই যে মাহফিল আর্ট করে দিছে না, এটার নাম ক্যালিগ্রাফি, এটার নাম কিতাবাত। কথা বুঝতে পারছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ক্যালিগ্রাফি জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আমার সাহাবীদের ক্যালিগ্রাফি শিখাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিতাবাতি ওয়াল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমিও লেখা শিখাবে, তবে তুমি কেরাত শিখাবে ভালো মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন? ভালো কেরাত জানতেন। হযরতে উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলছেন যে আমি কোরআনের দায়িত্বে ছিলাম, আমি আসহাবে সুফফা যারা, তাদেরকে আমি কোরআন শিখাইতাম। সুবহানাল্লাহ। নবীর মসজিদে যারা আসতেন তারা যেন অশিক্ষিত হয়ে না যায়, কথা বল না, নবীর মসজিদে যারা এসছে তারা যেন অশিক্ষিত হয়ে না যায়। এই জন্য হযরতে মুআয ইবনে জাবাল, হযরতে উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পড়াবার দায়িত্ব নিয়েছিলেন। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমানানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা
বিকালিমাতে কুতুবিল ইয়াহুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন ইহুদিদের যে বই আছে এগুলা কেমনে পড়া যায় ওই শিক্ষাটা তুমি গ্রহণ করো। কত কথা মৌলানা আব্দুল হাকিম সাহেব এখানে আমার মনে পড়লো একটা জিনিস, ওনার বাসায় আমি গেছিলাম, ওনার বাড়ি আসুন জায়গায়, তো ওনার কাছে নাগরি কিতাব আছে কিনা আমি তা জানি না, উনি আমাকে নাগরি কিতাব দিয়ে দিয়েছে। হুজুর সিলেটি ভাষার মূল যেটা, সিলেটি যে ভাষা থেকে মূলত আসছে, যে ভাষা থেকে আসছে সেটা নাগরি, এই নাগরি ভাষা দেখেন আমি ওনার কাছে দেখেছি। এখন নাগরি ভাষাটা বোঝা দরকার আছে না? অসমী ভাষা বোঝা দরকার আছে কিনা? মণিপুরি ভাষা বোঝা দরকার আছে কিনা? এইগুলা বাড়ির পাশে আপনি শিখবেন। তাহলে ওই যে রোমান সম্রাট কি বললো, ট্রাম্প কি বলতেছে ইংরেজিতে, এগুলো শিখবেন না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমানানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা মিন কালিমাতি কুতুবিল ইয়াহুদ। ইহুদিদের বই তিনি আমাকে পড়ার জন্য, যে শিক্ষা নেওয়ার জন্য, যে অক্ষরগুলো সম্বন্ধে তুমি শিখো, ওদের ভাষাটা আয়ত্ত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে তুমি সুরিয়ানি ভাষা শিখো। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি শেষ পর্যন্ত আরবি, আবারি আর আবারিয়া এমনি আতাআল্লামু আল আবারিয়া ওয়াল ফারিসিয়া ওয়াল রুমিয়া। তিনি বলছেন আমি ইব্রানি ভাষা, আমি ফার্সি ভাষা, আমি ওই রোমান ভাষা, আমি এগুলো এমন ভাবে রপ্ত করলাম, ওরা যখন চিঠি লেখে তখন আমি এমন ভাবে উত্তর দেই যে উত্তরটা দেখে ওরা অবাক হয়ে যায়, কিরে এ দেখি আমাদের চেয়েও শিক্ষিত। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি কখনো কখনো এই লেখাগুলো ওরা যখন চিঠি পাঠাতো নবীজির কাছে, তখন ওই চিঠিগুলো আমি নবীকে ইব্রানি ভাষায়, রোমানি ভাষায় আমি পড়ে শোনাতাম। নবী বড় খুশি হতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বলছেন আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলুগাতি কওমিন আতাআল্লামা বিলুগাতি কওমিন। আমি যেন অন্য ধর্মের মানুষের বই যেগুলো সেগুলো যেন পড়ি। কেন? যদি আমি এটা পড়ি তাহলে এটা তাদের মকর থেকে, তাদের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো, যে ওদের বইতে কি কি লেখা আছে এগুলো পড়া যাবে। তাহলে বোঝা গেল লোকাতে উখরা, অন্য ভাষায় বইপত্র পড়া যাবে, ইংরেজিতে পড়া যাবে। একজন আছে ইংরেজি পড়া যাবে না, হারাম। ওই মৌলবীরা এখন আগে ইংরেজি পড়ে, কথা বল না, ওরা এখন ফার্স্ট ইংরেজি পড়ে। সবসময় আমাদের বদনাম করতো যে এই যারা আলিয়া করতো তারা ইংরেজি পড়ে, কতক্ষণ বড় জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভাষার পণ্ডিত হওয়ার জন্য তাকে বলছিলেন। এই জন্য বিদেশি যে চিঠিগুলা আসে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীজির সামনে আমি পড়তাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে পরে তখন আমাকে নির্দেশনা দিতেন যে এটার উত্তর এইভাবে লেখো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনার পাশে 9টা মসজিদ ছিল। কয়টা? এই 9টা মসজিদের মধ্যে ছাত্র কিভাবে উস্তাদ পড়াবে আমাকে ট্রেনিং এর জন্য পাঠিয়ে দিতেন নবীজি। তখন আমি তাদেরকে বলতাম যে তোমরা একজন পড়বে আর সবাই চিৎকার দিবে। কিরকম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন। একজনের আওয়াজ আরেকজনের কানে চলে গেল। আমি একবার পড়ছি আর আপনার সবাই উচ্চারণ করার কারণে একজনের আওয়াজ আরেকজনের কানে গেল। তো কানে যাওয়ার সাথে সাথে পাশের লোকটা সহজে ভাবে আওয়াজটা দিয়ে শিখতে পারলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ট্রেনিং দিতেন, আর আমি সেই ট্রেনিং দেওয়ার জন্য 9টা মসজিদে যাইতাম আর সেখানে বাচ্চাদেরকে শিখাইতাম। তাদেরকে শিখাইতে যাইয়া আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন যে যখন তুমি কোরআন শিখবে যারা, তারা যেন ঢুলে, এইভাবে ঢুলে, এই যে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। এই যত ঢুলবেন ততই দেখবেন একেবারে ওই যে কাঠঠোকরা যেমন কাঠের মধ্যে ঠক ঠক করে যেমন কেটে ফেলে, আপনার সিনার মধ্যে ঠিক ক্ষুদিত পাষাণ পাহাড়ের মধ্যে খোদাই করা কোরআন আপনার সিনার মধ্যে চলে আসবে। আপনি কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, আমি সময় দীর্ঘায়িত করবো না, সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সকলেই জানেন দুটো কথা আমি আজকে বলবো আপনাদের সামনে। রাজি আছেন তো? শুনতে রাজি আছেন? আমি আপনাদের কাছে বলতে চাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাবিয়া নামক এলাকায় বক্তৃতা দিলেন একদিন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক এলাকায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন যে মান আরাদা আন ইয়াসআলা আনিল কোরআন ফালইয়াসআল উবাই ইবনে কাব ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল মাসআলা ফালইয়াসআল মুআয ইবনে জাবাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের মধ্যে যদি কেউ কোরআনের তাজবিদ জানতে চায়, কোরআন কত সুন্দর করে পড়া যায় এটা যদি কেউ জানতে চায়, ফালইয়াসআল উবাই ইবনে কাব। ওমর ফারুক বলছেন উবাই ইবনে কাবের কাছে তোমরা শিখবে। তার কাছে আপনারা বলতে পারছেন না, একে বলেন উবাই ইবনে কাব। আমি তো তাড়াতাড়ি বলতেছি, আমরা তো আলেম মানুষ, আমাদের শব্দ তো মুখস্থ। ফালিয়াসাল উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবের কাছে তোমরা যাও। উনি কোরআনের পণ্ডিত, ভালো কোরআন পড়তে পারেন। এই উবাই ইবনে কাব হলেন হযরত ওমর ফারুকের রাষ্ট্রীয় সরকারি একজন ইমাম। হযরত ওমর ফারুকের সরকারি ইমামকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে তারাবির নামাজ হবে 20 রাকাত। খবরদার 12 আর 8 কখনোই হবে না। হবে কি? রাষ্ট্রীয় ফরমান ওমর ফারুক জারি করেছিলেন। তারাবি কত? আবার বলেন তারাবি কত? সাহেব কেবলা পড়ছেন কত? আল্লাহর ওলিরা পড়েন কত? যত ওলি, যত হক্কানি আলেম সবাই পড়ছেন কত? 20। কথা বুঝতে পারছেন? হযরত উবাই ইবনে কাব হলেন রাষ্ট্রীয় ইমাম। তিনি নিয়োগ দিয়ে তাকে বলছেন যে তুমি 20 রাকাত তারাবি পড়াবা। এই গেল এক। মান আরাদা আন ইয়াসালা আনিল ফারায়েস, যদি কেউ ফারায়েস সম্পর্কে জানতে চায়, জমি বন্টন কিভাবে করে, নবী তাও পণ্ডিত দেখাই দিয়েছেন। ফালিয়াসাল যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিতের কাছে যারা প্রশ্ন করে, সে উনি কিন্তু জমির হিসাব নিকাশ খুব ভালো বোঝে। তো নবীজি যদি কিছুই না বুঝতেন, তুমি বেটা বলো নবী আলিফ জানে না, জিম লিখতে জানে না, নবী বা লিখতে জানে না, আর নবী জানবেন কেমনে? নবীর ভিতরে তো সব আছে, নবীকে কে শিখাবে? নবী তো সব শিখান, তিনি তো বললেন। তিনি কি? যিনি শিক্ষক, তার ভিতরে সব আছে। উনি আবার কার কাছে শিখবেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্যালিগ্রাফি যারা করে তাদেরকে তিনি বলে দিয়েছিলেন বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বা শব্দটা বিসমিল্লাহির রহমানির রহিমের বাটা লম্বা করে লিখবা। বাসিতিল কি? হইল না, কথা বলতেছে না। বাসিতিল বা, বা লিখবে কি? লম্বা করে। এই যে দেখবেন বিসমিল্লাহ লেখার মধ্যে কখনো বা লম্বা। বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম, আর মিমটাকে লিখবা পাখির ঠোঁটের মতো ছোট করে। নবীজি ক্যালিগ্রাফি বুঝেন না, নবীজি অক্ষর চিনেন না, তাহলে বললেন কেমনে? হ্যাঁ, এই ধোঁকাবাজরা এখন আমাদের সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদের হাত থেকে নিজকে কোরআনকে রক্ষা করতে হবে। এরা কোরআনের বাহক নয়, ধোঁকাবাজ, মুনাফিক। কথা বুঝতে পারছেন? বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। অজানা জগতের সব জ্ঞান আমি আপনাকে জানাই দিয়েছি। তা আল্লাহ এটা বাকি রাখছেন। এটা রাখছেন এই কারণে যে যাতে আপনি লিখবেন না। আপনি লেখা জানেন কিন্তু আপনি লিখবেন না। এটা লেখা না জানা প্রমাণ করে না। কি বলেন হুজুর? আমি জানি কিন্তু আমি কি লেখি না। লেখাটা আমার উপরে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলেন, আমি খাইতে জানি কিন্তু আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, আমি এই জন্য খাবো না। আপনি কথা বলেন না কেন? আমি কি খাইতে জানি, খাবার দ্রব্যতা আমার মধ্যে কি আছে, কিন্তু আমার উপরে কি ফরজ করা হয়েছে? রোজা। মুসা নবীর উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন একসাথে 30 দিন, যে 30 দিন তুমি কথা বলতে পারবে না। তো মুসা নবীকে কথা বলতে জানতেন না? আহা, একটু জোরে বললে খুশি হবে। কি আমি একজন শিক্ষক মানুষ, যদি বুঝেন, কাজে ওই পাশ থেকে শব্দ না আসলে আমি মনে করি যে আপনি কিছুই বুঝেননি। হাল বইতে ভালো লাগে যদি হালে ধায়, আর ভাত খাইতে ভালো লাগে যদি পরশে মায়। মা একটা ময়লা কাপড় পরে যদি থালায় ভাত দেয়, বিশ্ব সুন্দরী স্ত্রীও যদি খাবার দেয়, তার চেয়ে এই খাবারটার দাম বেশি। যেমন এই খাবারটার দাম কি? মায়ের দাম এত বড়, মায়ের মর্যাদা এত বড়, মায়ের সম্মান এত বড়। আজ ওই সমস্ত শিক্ষা এগুলো নাই, ওই শিক্ষাগুলোতে এগুলো নাই। ব্রিটিশ আমাদেরকে ভাগ করে দিয়েছে।
আজ আমাদের থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে ফেলেছে। মুসলমানের ঘরের সন্তানরা আজকে আমাদের কোরআনের বিরোধী হচ্ছে। মুসলমানের সন্তানরা আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নবীর বিরোধিতা করতেছে। অথচ মুসলমান কখনো একজন আরেকজনের থেকে আলাদা হওয়ার কোন সুযোগ নাই। তার কারণ এরা ইসলাম গ্রহণ করেছে। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শরীয়ত। ইসলাম শব্দের অর্থ কি? আবার বলেন, শরীয়ত আর ইসলাম এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি কেউ পার্থক্য দেখান, আমি সেদিন থেকে ওয়াজ বন্ধ করে দেবো। ইসলাম মানে নামাজ, শরীয়ত কথা বল না। ইসলাম মানে রোজা। তা আপনি ইসলাম নাম রাখবেন, কিন্তু আপনি বলবেন শরীয়ত আমি কায়েম করব না, হবে না। ইসলাম বলার সাথে সাথে আপনাকে নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আপনি একজন ঈমানদার, আপনি মুসলমান হলে আপনার দায়িত্বই হলো মসজিদ বানাবেন, কথা বল না। আকামুস সালাহ, নামাজ কায়েমের ব্যবস্থা করবেন। আপনি শরীয়ত কায়েম করবেন না, তো কি জন্য? আপনাকে আমরা কিসের জন্য বিশ্বাস করব? শরীয়ত আপনার মধ্যে, আপনি বিশ্বাস বাদ দেন না। ইসলাম কি? কারণ ইসলাম শরীয়তের বাইরে নয়। শরীয়ত আর ইসলাম দুটি একসাথে লাগানো। জোরে বলেন, শরীয়ত আর ইসলাম কি? একসাথে লাগানো। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবির আহওয়াআল্লাযিনা। ছোট্ট একটা গোলপাতার ঘর ছিল, সেখান থেকে বিশাল এখন বিশ্ববিদ্যালয়। কাজেই আমি খুব স্বপ্ন দেখছি যেটা আজকের এভাবে থাকবে না, ইনশাআল্লাহ এটা একদিন মহিরুহু হয়ে যাবে। এটা ইনস্পেকশন হয়ে গেছে, এটা স্থাপনার ইনস্পেকশন হয়ে গেছে, তার মানে বিল্ডিং ঠিক আছে। এটার একাডেমিক অডিট হয়ে গেছে, তার মানে শিক্ষা ঠিক আছে। কতক্ষণ না? হাতের আঙ্গুল কয়টা বলেন তো? দুইটাই মিলে কয়টা? 10টা। এই হাতের আঙ্গুলে 5টাই ধরেন। এই 5টার মধ্যে যদি আমার এই বুড়া আঙ্গুলটা না থাকে, তাহলে আমি ভাত খাবো কেমনে? এটা দিয়ে তো হাড্ডির সাথে লাগাইয়া যুদ্ধ শুরু করি। কি বলেন, ঠিক কিনা? আমার হাতের 5টা আঙ্গুল কি দরকার? নাহর জনজনে আস নাহর মর্দ মর্দ খুদা বন্দে পঞ্জে আঙ্গুস ইকসা না কর, না অঞ্জির নাম শুদ হর মেওয়ায়ে, না মিসলে জুবাইদস্ত হর বেওয়ায়ে। হাতের 5টা আঙ্গুল যেমন দরকার, এই মাদ্রাসাটার স্বীকৃতির জন্য, মাদ্রাসাটাকে স্বীকৃতি দিতে গেলে প্রয়োজন। যেমন বিল্ডিং আছে কিনা, এটা খালি একটা ধান খেত, এটা থেকে একটা দাখিল মাদ্রাসা দেওয়া যায়? কতক্ষণ না? একটা ধান খেত, এটার মধ্যে কি দেওয়া যায়? দেওয়া যায় না। স্থাপনার স্বীকৃতি লাগবে, স্থাপনা। তারপর দেখতে হবে শিক্ষা আছে কিনা, ছাত্র আছে কিনা, শিক্ষার্থী আছে কিনা। এটাও আছে। আরেকটা জিনিসে আটকাই গেছে, এটা কি রিজার্ভ রাখতে হবে 2 লাখ টাকা। কত? জোরে বলুন, কয় লাখ টাকা? এই 2 লাখ টাকা যদি হয়, তাহলে বলবে যে তাদের চিঠি সাথে সাথে একটা চলে আসবে, ডাকে ম ম করে। নবী সুলাইমান আলাইহিস সালামের সেই হুদহুদ পাখি নিয়ে আসবে চিঠি। কতক্ষণ না? হ্যাঁ, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ কি চিঠি নেই। হুদহুদটা চিঠিটা এখনো মুখে নিতেছে না, শুধু রিজার্ভের যে টাকাটা আছে 2 লক্ষ টাকার মধ্যে 1.5 লক্ষ টাকা আছে, চিন্তা নাই। আর লাগে কত? 50,000। জোরে বলুন, কত? 50,000। এই মজলিসের মধ্যে বসে আছেন 10 জন মানুষ 5,000 করে দিয়ে দেন, যে হুজুর আমি দিয়ে দিব, যে শরীক হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার স্থাপনা, এটা ইউনিভার্সিটি হলো, যত ছাত্র বাড়বে, যত দিন যাবে, ততই মালের দাম বাড়ে। যত মালের দাম বাড়বে, তত সওয়াবের সংখ্যা বেড়ে যাবে। মালের দাম যত বাড়বে, সওয়াবের সংখ্যাও কি তত বাড়বে। সুবহানাল্লাহ বলে। আছেন কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? আমি চাই নাই। বিশাল একটা অঙ্ক আপনাদের কাছে চাইনি, মাত্র 50,000 টাকা আছেন দেওয়ার মতো? কি ভাই? আল্লামা মারহাবা, মুরব্বী হাত উঠেছেন। নাম কি ভাই? কোথাকার? না না, চাঙ্গা মাদ্রাসা প্রিন্সিপাল ভাই তো আমি চিনি। ও মুরব্বী। হ্যাঁ, শায়েখ আহমদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শায়েখ আহমদ সাহেব 5,000, প্রিন্সিপাল সাহেব 5,000। পাইছি কত? 10,000। যে এই জায়গা কি বলছেন? মারহাবা। ভাই নাম কি বলুন তো? একটু দাঁড়ান, দেখি, দাঁড়ান। আল্লাহ, এই প্রত্যেকটার ছবি হচ্ছে। আপনি বসেন, আপনাকে একটা কথা বুঝাই। আল্লামা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা চোখ দিয়েছেন, আমি দেখি আকাশের সূর্যটা যখন উদয় হয়, শুনুন, আকাশের সূর্যটা যখন আকাশে উঠে, তখন দেখি ফিরিস্তার রশি লাগাই ওরে টাইনে টেনে নিয়ে যাইতেছে। এটা আমি চোখে দেখি।
উনি বলেন সোহেল আহমদ চৌধুরী গোলাপগঞ্জ থেকে 5,000 টাকা বলেন মারহাবা, মারহাবা। ভাই আমি চান্দাবাজ না, তবে চান্দা উঠাই। কত ঘটনা কি উঠাই? নিজের পেটের জন্য না, ওই যে ইমাম সাহেবদের জন্য দালালি করছি, কতক্ষণ না ইমাম মুয়াজ্জিনদের জন্য দালালি করছি, ওদের কাছে ওদের পেটের জন্য ওরা ইয়ে পায় না, খাবার পায় না, ওদের কমিটি অত্যাচার করে, ওই সংসার এভাবে চালানো সম্ভব নয়, এটাই বলছি। আর শয়তানগুলা আমার উল্টা দিকে নিল, কতক্ষণ না সবাই মিলে এটাকে আমরা জান্নাতের বাগান বলি। আমি এরকম ভাবে বলেছিলাম যে আপনি একজন জান্নাতি মানুষ, 564টা মসজিদ আপনি করেছেন, আমি ওই ওদের পেটের দালালি করছি। আপনি কি শুনছেন আমার কথাটা? আমি পেটের দালালি করছি। এই মূর্খ মনে বুঝে না, এগুলো বাংলা ভাষা বুঝে না। এই মিডিয়া এগুলোকে এই কাটিং আর পেস্টিং করে ছোট করে মানুষকে বিপদগামী করে। এই জন্য ইনজা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো কথা শুনলে সাথে সাথে রিয়েক্ট হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আপনি কি শুনতেছেন? লুক এট মি, আমার দিকে তাকান। ওই পাশে যারা দিবেন আমার একটু ইয়ে দিয়ে লাভ আছে। আমি এমন এক জায়গায় পৌঁছাই দিব আপনি সহজে পারবেন না ইনশাআল্লাহ। কথা বলতে আপনি সহজে কি পারবেন না। হযরতে শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজান তৈরি করবেন। কি তৈরি করবেন? এটা আমি আর অন্য কোনো শব্দে বলতে চাই না, ওই যেটা দিয়ে মাপে ভিন্ন শব্দ করে যে হুজুরে তো আমার পক্ষে কইছে, না না, পক্ষে আসতে গেলে শরীয়ত কায়েম করতে হবে, তার আগে না। কতক্ষণ তার আগে কোনো মতে নেই। হুজুর একটা সাধারণ বাজারে ওই ফুটপাতের চলা হুজুর না, কথা বোঝেন নাই? হুজুরে হাটে সারা পৃথিবীর সব জায়গা। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি নেকি বদি মাপার জন্য আমি মিজান কায়েম করব। কি কায়েম করব? তো মিজান কায়েম করতে যাইয়া আল্লাহ তাআলা যখন বলছেন, এর আগেও তো মিজান আল্লাহ বলছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ কি মিজানটা আমাকে দেখাবেন? আল্লাহ বলছেন কেন দেখাবো না? আমি তো আল্লাহ, আমার নবীকে মেরাজে আমি সবকিছু দেখাই দিয়েছি, আমার নবীকে যা বলার সবকিছু বলেছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সব দেখাই দিয়েছি। নবীর কাছে আমি কোনো গোপন রাখি না। আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মিন রাসূল। কথা বল না, আমার রাসূলদের মধ্যে কাউকে আমি প্রেমিক করে আমি যদি আমার ঘরে নিয়ে দেই, পৃথিবীর সমস্ত ট্রাফিক স্থাপনা বন্ধ করে আমি যদি পৃথিবীর ব্যাটারিটা ঘড়ির ব্যাটারি খুলে নেই, তো কাটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ, আর আমার হাবিব মাহবুবের মধ্যে মিলন মেলা চলতেছে সেই আরশে আজিমে। আওহা ইলা আবদিহি মা আওহা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন ইনসাফের পাল্লা। এজন্য আমি সরকারকে বলবো, যখন যে সরকার আসবে খবরদার কোন মার্কা কাবা ঘর অনুমোদন দিবেন না। কাবা ঘর কখনো কোন দলের মার্কা হবে না। কতক্ষণ ঠিক এমনি করে নবীর মসজিদে নববী কখনো মার্কা হবে না, কারণ এটার বিপক্ষে একটা দল কাবাকে ছোট করবে, নবীর পবিত্র মসজিদকে তারা ছোট করবে, বাইতুল মুকাদ্দাসকে করা যাবে না, কোরআনকে কোনো অবস্থাতেই মার্কা বানানো যাবে না। ঠিক অনুরূপ ভাবে মিজানকেও কখনো মার্কা বানানো যাবে না। এগুলো আল্লাহর নিদর্শনের এক একটা। একটি কথা বলে গেলাম, খুব মনে রাখবেন, এটা কখনো মার্কা হবে না, কারণ এটা কেউ এটাকে ওজনে কম বানায়, এটা বেশি বানায়, কেউ এটা নিয়ে ব্যঙ্গ করে, এটাকে কেন্দ্র করে, এটাকে ভর করে মানুষকে ধোঁকা দিচ্ছে। কতক্ষণ এটাকে নানাভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনসাফের মাপকাঠি। অথচ ওই হিন্দু মানুষটা কি করে বলবে যে এটা এই সত্যের এটা মাপকাঠি হইতে পারে, আর সে আল্লাহর দুধ হয়ে আসছে? এটা আজব ব্যাপার। এই সমস্ত কথাবার্তা কি শুনতেছি? এই পৃথিবীতে আর থাকার মন চায় না। এখন মাটির নিচ আমাদের কাছে উপরে থাকার চেয়ে উত্তম হয়ে গেছে। কতক্ষণ মাটির নিচটাই এখন আমাদের কাছে উত্তম মনে হচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি ওই জিনিসগুলো মার্কা বানাবেন যে জিনিসগুলো কেউ যদি উল্টাপাল্টা বলে তাহলে সে গুনাহগার হবে না। কতক্ষণ আপনি আরেকজনকে গুনাহগার বানাবেন, আপনি কোরআন মার্কা বানাবেন, তখন একজনে বলবে এটার মধ্যে ভুল আছে,
তো আপনি মার্কা বানাইয়া সর্বনাশ করলেন। এই জন্য সরকারকে, নির্বাচন কমিশনকে আমি বলবো, এই ধরনের কোন মার্কা যেন কখনো এই জাতির জন্য, দেশে মুসলিম অধ্যুষিত এলাকা, পীর মাশায়েখের দেশ, অতএব কখনো এই সমস্ত মার্কা দিয়ে কেউ ধোঁকা দিবে আমাদেরকে, আমরা এটা কখনো মেনে নিব। যা হোক, ওয়ানাদাউল মাওয়াদিন আল কিসত, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বসে, যে আল্লাহ, আপনার মিজানটা দেখতে চাই, নাকি বদি মাপবেন? আল্লাহ বলছে অবশ্যই দেখাবো। দেন, দেখান। আল্লাহ বলছেন ঠিক আছে, দেখো। হযরত নবী দাউদ আলাইহিস সালাম দেখতে যাইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। দেখতে যাই কি দেখেন আমার দিকে, বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ তারে উঠাইয়া বলছে, আয় দাউদ, কি হয়েছে? বেহুশ হয়ে গেল, তুমি দেখতে চাইছো, দেখাইছি, এতে তুমি বেহুশ হলা। কয় আল্লাহ, এত বড় মিজান, কতক্ষণ না, এত বড় পাল্লা, এটা দেখে আমি বেহুশ হয়ে গেছি, এটা কিভাবে পূরণ করবো? আল্লাহ, এটা কতটুকু হবে আপনি একটা মেজারমেন্ট দেন তো। যেমন এই পানিটা, এটা 1 লিটার পানি, এটা মেজারমেন্টে 1 লিটার পানি, এটা 2 বার খাওয়া যাবে। এই গ্লাসটা দিয়ে 2 বার খাওয়া যাবে, এটার মেজারমেন্ট করা আছে। তার মানে আপনি একটা লোক 1 গ্লাস পানিতে তার যথেষ্ট হয় না, তাকে আরো লাগবে। এই জন্য মেজারমেন্ট করে এটাকে কি দেওয়া হয়েছে, 2 গ্লাস করা হয়েছে, যাতে 1 লিটার একটা মানুষ খাইতে পারে। মেজারমেন্ট। হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আল্লাহ, এত মেজারমেন্ট আমাকে বলেন তো, এই যে পাল্লা 2টা কত বড়? আল্লাহ বলছে 7 আসমান যত একসাথে করলে যত বড় একটা পাল্লা তত বড়, আর 7 জমিন যত বড় এরকম একটা পাল্লা। ওরে বাবা, তাহলে এটা ভরবো কেমনে? এর সব কই? আল্লাহ বলেন, দাউদের সওয়াবের দরকার নাই, একটা খেজুর যদি তুমি আমার রাস্তায় দিয়ে দাও, তাহলে একটা লাইট জ্বললে যেমন তার আলো চতুর্দিকে সরে যায়, খেজুরটা দান করলে তার সওয়াব দিয়ে পুরো পাল্লা আমি ভরে দেব। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলেন নাই? এই যে একবার যদি আমি বলি, তাহলে তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত শিহাবুদ্দিন শাহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ পৃথিবীতে যে ইবাদতগুলো করে, এরা যখন সেজদা করে, তো সেজদার একটা রূপ, একটা ভিডিও, এই দেখেন, এই ক্যামেরাটায় আমি কথা বলতেছি, আঙ্গুল দেখাচ্ছি, ক্যামেরাটা কিন্তু আমাকে দেখতেছি, এই ক্যামেরার মাধ্যমে সারা পৃথিবী আমাকে দেখতেছে। ক্যামেরায় আমার ছবি হয়ে গেছে, এটা আমি সহজে ডিলিট করতে পারবো না, এটার মেকানিক যে সেটা ডিলিট করলে তখন ডিলিট হবে। আল্লাহ বলছেন আমার ক্যামেরা ডিলিট করার ক্ষমতা কারো কাছে কি নাই, এটার সুইচ কারো হাতে রাখি, এই পুরো ক্যামেরা আমার হাতে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অতএব ওয়াজাদু মা আমিলু হাজিরা, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি তাদেরকে এটা দেখাই দিব। হযরতে শিহাবুদ্দিন শাহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের রূপ ও সিজদার একটা রূপ এখানে যেমন আমাকে ধারণ করতেছে, এই রূপটা আপনি সেজদা করছেন, আপনি দেখতেছেন না আপনার রূপটা কি। সেজদা শেষ হয়ে গেলে পুরো নামাজের রূপটা আল্লাহর আলমে মিসাল ভিডিওর জগতে ওটা আমানত রেখে দেন। কিয়ামতের মধ্যে ওগুলা এনে এনে আপনার নামে গোডাউন আছে আলাদা, ফ্রিজ আছে আলাদা, কতক্ষণ না, ওই গোডাউনের মধ্যে আপনার জীবনের রূপ ও সেজদা, এগুলো তো রূপ আছে, এগুলো কি আছে, রূপ আছে। এই রূপগুলো আপনি যেভাবে রুকু করছেন, সেজদা করছেন, এই সবগুলো এক একটা রূপ আপনার নামে ফ্রিজ করা আছে, ওই ফ্রিজের মধ্যে আলমে মিসাল থেকে বের করে পাল্লায় দেওয়া হবে। কথা বোঝেন নাই? তখন তো ভর্তি হয়ে যাবে। সম্মানিত শুধু সেই পাল্লায় যেন ভর্তি হয়। আজকের আল্লামা আব্দুর রহমান সাহেব বর্ণী রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন কামেল ওলি, সে কামেল ওলির মাদ্রাসাটা মাত্র কয়েকটা টাকার জন্য, রিজার্ভের কয়েকটা টাকার জন্য তার স্বীকৃতি বন্ধ থাকবে, এটা কি হতে পারে? মাওলানা মঈনুল সাহেব, জনাব বর্ণী সাহেবের ছাত্র 25,000 টাকা বোর্ডিং এবং ইসালে সওয়াবে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমার ইয়ে কই, বড় আব্দুল আলিম সাহেব কই? তাই নাকি? ও, আমার তো খবরই না। সম্মানিত সুধী, এই যে রিজার্ভের যে টাকাটা মাত্র 15,000 টাকা হয়েছে, একটু আপনারা একটু দেখান না, 5টা আঙ্গুল। মারহাবা। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, শরীয়তের মুসাফির, আমি দোয়া করলে কবুল হবে। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাবার দোয়া কবুল হয়, রমজানে রোজাদারের দোয়া কবুল হয়, আর যে মুসাফির তার দোয়া কি কবুল হয়। ওই একজন 5,000, কত 5,000 কি নাম, নাম বলেন ওই আরেকজন কি নাম? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ছবিটা উঠো, ওই ফ্রিজের মধ্যে ঢুকাইতে হবে তো ছবিটা। 2 পা দিয়ে খাড়া হন না কেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ান 2 পায়ে। মারহাবা।
আপনার ছবিটা আপনি কি জানেন এই মজলিসের ছবি আপনি দাঁড়াইছেন, এটা ওই ফ্রিজের মধ্যে ঠিক এই অবস্থায় ঢুকবে কিয়ামতের ময়দানে মাপের পাল্লাই দিতে যাইয়া। আব্দুল মাস্টার আব্দুল সালাম সাহেব আজকের পরকালে ইনশাআল্লাহ তার ছাত্র ভাই, আপনার ছাত্র ভাই, আপনার ছাত্র ভাই তো চাচা তো ভাই, ও আমার ছাত্র ভাই তো মৌলানা সাহেব কেবলার সাহেবজাদা কমরুদ্দিন সাহেব, তাই না? এটা আমি শুনছি, আমার কানে আসে, উনি চাচা তো ভাই। তার কয়জন পাইলাম? ওই ওই এক যুবক দেখেন, যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবকরাই ইসলামের সবচেয়ে বেশি উন্নতি করেছে। অতএব কি নাম? আসাদুদ্দিন সাহেব, উনি দিবেন 5,000 টাকা। জন্য মারহাবা। আছেন বাবা আপনাদের মধ্যে আর কেউ আছেন? একটু বলেন না মেহেরবানি করে। 5,000 টাকা, আমি তো চাইনি কিছু, আপনার বাড়ি ঘর ভাঙিয়ে আমি মাদ্রাসায় আনছি, আপনি বলতে পারবেন? আপনার বিল্ডিং ভেঙে নিয়ে এসেছে, একটু নামগুলো বলেন। যে আপনার নাম জানি কি? আব্দুল হক সাহেব। আব্দুল হক লিখছেন তো? কেউ লিখতেছেন কিনা? বর্ণির আব্দুল হক সাহেব। জনাব দুলাল মিয়া পাচন 5,000 টাকা। মারহাবা। নেন ভাই, আর কেউ আছেন কি? একটু বলার মতো কেউ কি আছেন? একটু আপনাদের মধ্যে কেউ হাঁটলে ভালো হয়। অনেকে আছে কইতে একটু সময় লাগে, হাঁটলে পলকটা তৈরি হয়ে যায়। কি ভাই, নিজের মায়ের নাম, নিজের বাবার নাম আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার একটা বন্ধন তৈরি হয়ে যাবে। বর্ণি সাহেবের সাথে আল্লামা সাহেব কেবলা, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সিলসিলায়ে জুনপুর। কতক্ষণ না, আল্লাহ তো কিছু ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর, এই দলটা, যে দলটা আমরা মনে করি হক, আমরা কোন সময় এটাকে না হোক মনে করি না। কতক্ষণ না, তাদের মাদ্রাসা দিয়ে আজকে দেশ আবাদ হয়েছে, তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো দিয়ে আজকে আমাদের এলেম জিন্দা হয়েছে। এখানে মানুষের মুসলমান পোশাক আশাক শিক্ষা দীক্ষা বেড়ে গেছে। মোহাম্মদ জমির আলী সাহেব গাজী টেকা 5,000। জয় মারহাবা মারহাবা। আর কি বলছেন বাবা? কত উঠলো? এ হইল কত? হ্যাঁ, 55 হয়ে গেছে। আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ তো বেজরকে পছন্দ করেন, ঠিক কিনা? আছেন কি আর বলার মতো? একটু বেজরটা জোর করে দেন। মারহাবা মারহাবা। কত? 60 হলো? কতক্ষণ না? 60 তো 60 হয়েছে। মারহাবা মারহাবা। আমি তো বেদিক বুঝেন, আমার মানে আপনাদের দেওয়া দেখে আমার আনন্দে বুক ভরে গেছে। এই আনন্দে বুক ভরে গেছে। আপনাদের সুখবর দিচ্ছি, 16 শতক জমি কেনা হয়েছে এতিমখানার জন্য। 7 কিয়ার জমি। কতক্ষণ না? এটা তো আছেই। এই মাদ্রাসাটা আমি আগামীতে আমি আসতে চাই এমন একটা সময়, যাতে এই মাদ্রাসাটা আলেম অনুমতি পেয়ে যায়। কতক্ষণ না? হাজী ফজলুর রহমান সাহেব সৎপুর, কত? 5,000 টাকা। জমি মারহাবা। আর কেউ কি আছেন? বঞ্চিত হইেন না, 5,000 টাকা করে দিয়ে দেন, 1 লাখ পূরণ করে দেন। দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে একটা। ও হাফিজ জাবেদ, এই মাদ্রাসার সাবেক ছাত্র, 10,000 টাকা। জমি মারহাবা। আর কেউ কি আছেন বাবা? দেন, লাখখানে পূরণ করে দেন। আল্লাহ তাআলা আপনার এই মাদ্রাসাটিকে কবুল করে নিয়েছেন। হাফিজ জাবেরের ভাই মাদ্রাসা কারেন্টের বিল যা আছে সব উনি দেন। হাফিজ জাবের সাহেবের ভাই, আল্লাহ আপনি কবুল করে নেন। আমি 2 হাত দিয়ে দোয়া করলে তো ছোট হবে, মনে হয় আরো 4 হাত দরকার। ততক্ষণ না, 2 হাতটা তো ছোট আমার, মনে হয় 4 হাত হলে আরো বড় করে দোয়া করা যাইতো না। আল্লাহ বলছেন তোমার হাত 2টা ছোট হোক, কিন্তু ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়বাতাইন। বান্দা 2টা ছোট হাত দিয়ে যদি দোয়া শুরু করে, আল্লাহ বলছেন আমি খালি হাত ফিরাই দিতে লজ্জা বোধ করি, আমার লজ্জা আসে, আমার শরম আসে খালি হাত ফিরাই দিতে। সম্মানিত শুধু আর কি আছেন? এই টুকার জনাব আব্দুর রহমান সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, আপনার চাচাতো ভাই মাদ্রাসার জন্য দিবেন 11,000। হাজি কথা বলছেন? না না না, আমি আপনাদের সামনে ওয়াজ করছি, করি নাই? কি বলেন, ওয়াজ করছি কিনা? কিন্তু এইটা একটা বড় জিনিস। ওয়াজ আমার কত শুনবেন আপনার, কত জায়গায় ওয়াজ হয়, নেট খুললেই লক্ষ লক্ষ, হাজার নাই, এখন লক্ষ লক্ষ ওয়াজ আপনি শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ায় আল্লাহ তাআলা সবাইকে দায়ী বানান না। জোর করে দায়ী হলে হয়? টেবিলের উপরে চইরা দায়ী বানালে হয় নাকি? যে টেবিলের উপরে চইরা জাতিকে দেখাইতেছে লাথাইয়া, ওই দায়ী আমরা না। আমরা দায়ী হচ্ছে পৃথিবীর মধ্যে শান্ত দায়ী।
ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমরা পীরের দরবারের মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা তাসাউফ বুঝি। কি বলেন ফাইজলামি আমরা কখনো বুঝি না যে বিড়ি খাইলে শুকটান দিয়ে বিড়ি ছেড়ে দিলে তারপরে হায় 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 যত বড় গুনাহ করেন মাফ হয়ে যাবে। এত বড় কুফরি কথা এই বাংলার জমিনে এতগুলো আলেম, তাহলে সবগুলো মিলে যায় একটু দেন। নবীগঞ্জের সেই কাউসার সাহেব 10,000 টাকা দেবেন, যে মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর কেউ আছে আপনার নড়াচড়া করেন না, খালি মারহাবা বলতেছেন। আবুল কুদ্দুস সাহেব টোটাল 12,000 টাকা দেবেন, যে মারহাবা।